নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব ঝুরি আলু ভাজা রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো এই ঝুরি আলু ভাজাটি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। চলুন আজ দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক এই ঝুরি আলু ভাজা রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি সুধাকর আর আপনারা দেখছেন আপনার রান্নাঘর। এই ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি টোটাল 4টে আলু খুব সুন্দর করে পিল করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা বলে জল নিলাম, নিয়ে খানিকটা বরফ দিয়ে দিলাম। বরফটা কিন্তু লাগবেই, কারণ হচ্ছে একটা আলুতে প্রচণ্ড পরিমাণে স্টার্চ থাকে। যদি আলুটা ছাড়ানোর সাথে সাথেই স্টার্চ মিশে যায় তাহলে কিন্তু আলুর ঝুরি ভাবটা আর আসবে না, তেলে দেওয়ার সাথে সাথে সব মিক্সড হয়ে যাবে। তো প্রথম অবস্থাতেই আলুটা খোসা ছাড়ানোর সাথে সাথেই জলে ফেলতে হবে, এবং সেটা বরফ জলে হলে খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন আমি আলুটাকে খুব সুন্দর করে আমি গ্রেডার মেশিন দিয়ে গ্রেড করে নিচ্ছি, নিয়ে ডাইরেক্ট জলেই ফেলেছি, বরফ জলেতে বরফও দিয়ে দিয়েছি খানিকটা। আমি সবকটা আলু এইভাবে গ্রেড করে নেব। প্রথমে আলুটা গ্রেড করার পর প্রায় 2-3 বার ভালো মতো ধুতে হবে, 2 থেকে 3 বার। ঠান্ডা জল হলে খুবই ভালো হয়, কারণ আগেই বললাম আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। স্টার্চ যদি একবার আলুর গায়ে লেগে যায় তাহলে কড়াতে দিলেই ও একসাথে তাল হয়ে যাবে, ওটা আর ঝুরি আলু ভাজা আর হবে না, অন্য আলু ভাজা হয়ে যাবে। যাই হোক, প্রায় আমি আলুটা 3 বার মতো ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াই বসালাম, বসিয়ে তেল দিলাম। তেলটা প্রথমে খুব হাই হিটে হিট করে নিতে হবে, তেলটা গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরেই আমি যে আলুগুলো ধুয়ে রেখেছি, গ্রেডেড আলু, সেই আলুগুলো তেলে দিয়ে দিলাম। তবে তেলে দেওয়ার পরে মাথায় রাখতে হবে আমাকে হিটটা কমিয়ে দিতে হবে, লো হিটে আমাকে রান্নাটা করতে হবে। ব্যাস, সমস্ত আলুগুলো তেলে দিয়ে দিলাম। লো হিটে এখন আলুটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, দিয়ে হালকা আস্তে আস্তে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আলুর হিটটা যেন, তেলের হিট যেন কখনোই বেশি না হয়, কারণ তেল যদি প্রচুর পরিমাণে হিট হয়ে যায় তাহলে আলুটা পুড়ে যাবে, খুব একটা ভালো ভাজা হবে না। যার জন্য লো হিটে সম্পূর্ণ রান্নাটা করতে হবে। তেলটা গরম করে নেওয়ার পর থেকে এটা লো হিটে সম্পূর্ণ রান্নাটা করতে হবে। এটা একটি খুব সুন্দর রেসিপি, ঝুরি আলু ভাজা রেসিপি একটা খুব সুন্দর রেসিপি। আপনারা চাইলেই ঘরে বানিয়ে নিতে পারেন। আমরা অনেক অনুষ্ঠান বাড়িতে, অনেক সময় অনেক রেস্টুরেন্টে গিয়ে খাই, তো এটা চাইলেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটিকে লাইক, যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, আস্তে আস্তে লো হিটে ভাজছি। এই মোটামুটি আলুটা আমার ভাজা হয়ে এসছে, প্রায় সব কটা ঝুড়ির মতোই হয়েছে, কেউ কারোর সাথে জুড়ে যায়নি, কারণ আমি বরফ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। প্রায় 4 বার আলুটা গ্রেড করার পরে বরফ জলে, ঠান্ডা জলে প্রায় 4 বার মতো ধুয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে এটা তেল থেকে তুলে নেব, তেলটা ঝাঁকিয়ে নেব। আপনারা চাইলে এই সময় টিস্যু পেপার ইউজ করতে পারেন, যে এক্সট্রা তেলটা যাচ্ছে সেটা। এরপর একটা প্লেটে নিয়ে সেখানে উপর থেকে একটু বিট লবণ আর একটু চাট মশলা ছড়িয়ে দেবেন, কারণ আমি এটাতে কোনো নুনি আগে ইউজ করিনি। নুনি ইউজ করলে কিন্তু এটা হবে না। তারপরে হালকা একটু বাদাম ভেজে ছড়িয়ে দিতে পারেন গার্নিশিংয়ের জন্য। দিয়ে দিন কয়েকটা 4-5টা শুকনো লঙ্কা ভেজে দিয়ে দিন, কারণ ঝুরি আলু ভাজার সাথে এগুলো খুব যায়, খেতে সুন্দরও লাগে। উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু বাদাম ভাজাও দিয়ে দেন, আর কয়েকটা শুকনো লঙ্কাও ছড়িয়ে দেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।